সকাল থেকে চলছে এদিকে রণক্ষেত্র। পুরানো যত পেরেক তোলা হয়েছিল সেই পেরেকগুলোকে মা বাবা করছে সোজা। আর সাজিয়ে দিয়ে কী করছো? হুম হুম এদিকে বসছে বলাই। আর আজকে যে কাজ, আজকের কাজ হচ্ছে এই যে পুরো লিন্টন ঢালাই হবে, তার জন্য কাজ হচ্ছে। একদম সুন্দর করে লিন্টন হবে, সেই কাজ হচ্ছে আজকে। প্রত্যেক দিন দুজন করে আসতেন, আজকে 6 জন আসছে। 6 জন মিলে কাজ হচ্ছে, কারণ আজকের কাজটা অনেক বড় কাজ, যার ফলে বৃষ্টির জন্য তোমার তাড়াতাড়ি করে দেওয়া হয়। আচ্ছা, বৃষ্টির সঙ্গে লিন্টনের সম্পর্ক কি? সেই কারণে যেহেতু আজকে মানে অনেকটাই কাজ আছে, সেই জন্য অনেক লোকও বেশি এসছে। আজকে মানে এই প্রথমবার বাড়ির কাজে ভুবনদার সঙ্গে মানে কাজে এসছে আর কি। এমনি এমনি ঢালাইয়ের দিন থাকতো, বাট এমনি আর থাকতো না। আজকে মোটামুটি পুরোটা কাজেই ভুবনদা থাকছে। হ্যাঁ, আমি বলছিলাম বা হ্যাঁ হ্যাঁ, চারিদিকে চারদিকে এলোমেলো, শুধু তক্তা পেরেক তক্তা পেরেক। কে আইসেনি? হেড মিস্ত্রি আমাদের আইসেনি না, হেড মিস্ত্রি আয় নাই না, দেখি আয়। হুম, মা এদিকে হাঁটবে কিন্তু খুব সাবধানে, আমি বলে দিলাম। প্রচুর পেরেক পড়েছে, মানে পা পুরো সেদিকটায় ভীষণ পেরেক পড়েছে। মানে খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এদিকে অনেক নতুন পেরেকগুলো পড়েছে, এখানে পড়েছে সেখানে পড়েছে, তুলে নেবে বুঝলে তোমার। তো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে। আর আজকে সকালে মিক্সিটা সারিয়ে আনলাম। সকাল থেকে 3-4 রাউন্ড এদিক ওদিক ছোটা হয়ে গেল আমার, যার মধ্যে পেরেক আনা, এই যে মানে ইলেকট্রিক পাত্তি, মানে ইয়ে কাটা যে হবে, বাঁশ তক্তা কাটা হবে তার পাত্তি, তারপরে মিক্সিটাও সারিয়ে আনলাম। মিক্সিটার ওই যে পেছনে না বা ওই যে ওভারলোড সিস্টেমটা, ওইটাই নষ্ট হয়ে গেছিলো, ওইটাই চেঞ্জ করেছে। হ্যাঁ, ইয়ে বলছে এটা তো খুব ইয়ে মিক্সি নয়, হেভি মিক্সি নয়, যখন চালাবে একটু দেখে শুনে লোড দিয়ে চালাবে আর কি। আর সঙ্গে নিয়ে চলে এসেছি মাছ মিক্সি সারাতে গিয়ে, মাছের মাথা সাকে। আরে মাছের মাথা দিয়ে পটল দিয়ে ভালো করে আলু পটল করবে একদম। অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় না, সেরকম করবে আলু পটলটা একদম কম তেল দিয়ে, কম তেল মশলা দিয়ে, কিন্তু টেস্ট যেন অনুষ্ঠান বাড়ির মতো হয়। আজকে বিলাসপুর মাছ প্রচুর সস্তা, 160 টাকা করে। এটা বিলাসপুরি কাতলার মাথা, কাতলা মাছের মাথা। কাতলাটা 2.5-3 কেজি হবে, কাতলাটা 2.5-3 কেজি কাতলা হবে, কাতলা মাথা। আর বলাই বাদাম কাজ করতে করতে দুর্বল হয়ে পড়েছে। বলাই পান দিয়েছ? আর একটা পান দাও বলাইকে। আর খাবে না পান? আচ্ছা ঠিক আছে। আর আজকে ভীষণ গুমোট প্রচণ্ড গুমোট। রোদ নেই কিন্তু গুমোট প্রচণ্ড। আজকে কাজ হচ্ছে, আর কাজের মধ্যে দেখছেন বৃষ্টি, এত পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে, মানে যাচ্ছেতা ব্যাপার। আমি কিছুক্ষণ বেরিয়ে গেছিলাম একটা কাজের জন্য। এই যে লিন্টনের যে জয়েন্ট হবে পিলারগুলো, তো এগুলোকে এবার কেটে পুরানোর যে রড আছে সেই রডটা বের করে অ্যাঙ্গেল করবে। তো সেই মেশিন খোঁজার জন্য বেরিয়েছিলাম, আর মাঝখানে বৃষ্টিতে প্রায় 2-3 ঘন্টা আটকে বাড়ি ফিরলাম। যে একজনকে ব্যবস্থা করেছি, শঙ্কর গেছে তার মেশিন টেশিন আনলেই কাটাকাটি হবে। আর বৃষ্টির জন্য কাজ, বাইরে জল দাঁড়িয়ে গেছে, বৃষ্টির জন্য কাজ পুরো যাচ্ছেতা একদম। কাজ কোনো দিক থেকে কিছু এগোচ্ছে না, মানে সবার কাজও করার সমস্যা আছে এখানে। মানে জল টল হয়ে যাচ্ছে বাবা। এদিকে এই পেপারটাও খুলে যাচ্ছে, মানে যাচ্ছেতা, মানে একদম যাচ্ছে ব্যাপার। এদিকে কোনো রকম ডোঙাটা লাগানো হয়েছে, ডোঙাটা লাগাতে এখানে আবার বৃষ্টিটা এবারে পড়েনি, প্রথমে বৃষ্টিটা পড়েছিল। এই সাক্ষী রান্না বসিয়েছে, রান্না বান্না হবে কি, খাওয়া দাওয়া হবে কি, মানে
যাচ্ছে তো ব্যাপার, যতক্ষণ না উপরে অ্যাজবেস্টার ঢাকা দেওয়া হচ্ছে ততক্ষণ শান্তি নেই। বাঁশগুলো পুরানো ঘর খোলা যে বাঁশগুলো, সে বাঁশগুলো মানে খুলে যেখানে যেখানে রাখা ছিল সেই বাঁশগুলোই আবার নিয়ে এসে কাজে লাগিয়ে দিচ্ছে। এই যে এতগুলো বাঁশ লাগছে কাজে, সানসেট হবে, বিভিন্ন যেসব কাজগুলোর জন্য লাগাচ্ছে সব কিছুই হচ্ছে। এইদিকে দুয়ার মুখের মুখে এরকম হয়েছে, সব দিকে মোটামুটি করছে, কাজ চলছে। এ বাবা, ব্যাপক নড়ছে। এই সিঙ্গেল দেওয়াল না, বড় ঝামেলার ব্যাপার। আর এই দেওয়ালটা পুরো আলগা দেওয়াল। বড় ঝামেলা। এই দিকটা এখন করা আছে, তখনই ধাক্কা হচ্ছে। এই যে দেওয়াল কাটা, দেওয়াল না পিলার কাটা হচ্ছে, কারণ রড ঢোকানো হবে। শঙ্কর মেশিন দিয়ে চলে গেল, শঙ্করের কাটার কথা, শঙ্কর মেশিন দিয়ে চলে গেল। বৃন্দাবন কেটে ঠিক করছে, রেডি করছে। আর বৃষ্টি কাদা খুচুর খুচুর কাজ, এগুলো বড্ড ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে। মাল হবে এটা, রড টানি হাত মারবে মানে বয়স্ক লোক রয়েছে, বুড়া বাচ্চা রয়েছে, চোখ সাবধান, ঠিক আছে চোখকে। কি রান্নার এমন সেন্ট বেরোচ্ছে, সেখানে কাজ হচ্ছে, সেন্ট লাগতে আমি দৌড়ে এলাম। কি হচ্ছে দেখি, কত কেমন রান্না করছে। জমে আজকে ক্ষীর হয়ে যাবে নাকি, আলু পটল। মাথা এনে দিয়েছি বড় করে, এই যে মাথা, দুটো মাথা। ফুলকপি বের করে দিয়েছে তো পুরো। হ্যাঁ বাস, কিছু রাখারও দরকার নেই। আচ্ছা, আলু পটল যে হবে, এটা কিন্তু ঝোল থাকবে না, মাখা মাখা, যেরকম অনুষ্ঠান বাড়িতে হয় না, সেই রকম যেন আলু পটলটা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রকম দারুণ হয় যেন, মাথাটা ভেঙে না জমে যাবে একদম। বড় 2.5-3 সাইজের কাতলার মাথা না, দেখছো হাঁচি চলে আসছে। ভাবি কাজটা দেখলে তো ঠিকঠাক হচ্ছে তো? আর ধুলো ফুলো হয়ে গেল পুরো। এদিকে মাকে দেখে, এইদিকে ডোঙ্গা লাগানো হয়ে গেছে আজকে বৃষ্টির জন্য।
আর বৃষ্টিটা পড়ে, তবে ধেপে ধেপে যাবে, অনেকটা ঝুঁকে আছে তো। এইদিকে মোটামুটি কাজ কারবার এত পরিস্থিতি হচ্ছে। মা বসছে, মা আমার কি কান তালা মেরে গেছে নাকি আজকে? এক্ষুনি এদিকটা রড বের করলো, হ্যাঁ, আমার এই কানটা যেন টাঙা পড়ে গেছে। না না, আসলে এই ক্যাঁ 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 যে আওয়াজটা না, এবার তীব্র আওয়াজ। এই মানে গোটা চেয়ার টিয়ার ধুলো ভর্তি। এই যে কাটা হলো ফাইনালি, এখানে কাটা হলো, রড বার করা হলো, সেই দিকটাও কেটে রড বার করা হয়েছে। আর খালি বাকি এই দিকটা আর উত্তর দিকটা, এই দুটো হলেই তক্তার কাজ শেষ হয়ে যাবে, তারপরে রডের কাজ হবে। 5 জন মিলে আজকে মানে প্রথমবার ভুবনদা এসে আজকে কাজে লাগছে। আর আজকে বৃষ্টি হয়ে ক্যাচড়া হয়ে গেছে পুরো, যেন চারদিকে এলোমেলো। আর সেদিকে ও ভুবনদা, সেই দিকে যে লিন্টনটা যাবে, আর সেই যে সেটা পুরো পিলারের উপর দিয়ে যাবে তো, পুরো পিলার এদিক দিয়ে ঘেরা হবে তো, মানে সবগুলো পিলার এরকম ঘেরা হচ্ছে, আচ্ছা আচ্ছা। সেটা সে পিলারটা ভেতর দিক দিয়ে আর কি, কাই সানসেট ভর্তি, কাই একটা তো সানসেট ঘরের ভেতরে, একদিকটাই তো। আরে এইটা তো একদিকে সানসেট হচ্ছে ঘরের রুমের ভেতরে, আর এই দুয়ারেরটা করে রাখা হচ্ছে দুটো, এখন তো কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন ঢালাই করা যায় তখন তো কাজে লাগবে। আর দেখো, আমরা ছিটাবাড়ার ঘরে থাকা লোক, ঠিক আছে, ছিটাবাড়ার ঘরে কি হয় যে যেখানে তুমি যা পারলে গুঁজে দিলে, এখানে তো আর গুঁজে দেওয়ার জায়গা নেই, তাহলে সেই জিনিসগুলো তো রাখার জায়গা দরকার। হ্যাঁ, সে জেঁকে দেওয়ার সিস্টেম নাই, তো সেই কারণে না থাকলে হবে কি করে জায়গাপত্র। এই যে এইদিকেও ফাটানো হয়েছে, সব রডকে ভেতর থেকে নেওয়া হবে। কোনটা, ছোটটা? না সে কালোটা, সেটা এইটা। চারদিকে এলোমেলো আর সব বৃষ্টি হয়ে মানে চারদিকে একদম শেষ হয়ে গেছে। এদিকে বাইরে কাটা, মানে দুয়ারে মানে একদম কাঠের গুঁড়ো সব পড়েছে, কারণ আজকে সব লিংটনের উপর কাজ হলো, মানে সেগুলো লিংটন করবো বলে। এই দিকটা আগে সাকি সেটা করে না, এই পাথরগুলো একটু সাইড করে দাও, এই দিকটা একটু ঝাঁটিয়ে দাও তো, পাথরগুলো একটু তুলে দাও। তুলবে কি বলো না, তুলে দাও। রড বাঁধার কাজ শুরু হলে এলাকায় যা আছে সব বের করে দিতে হবে। ও সবনকা, ঠিকঠাক এলা না হলে দেখে দেখি। হ্যাঁ আইসো, আস্তে আস্তে গরমে আইসি, দেখে হবো। ইয়ে পাকার ঘরে কি মানে লোক লাগলো, আছে 5 লোক লাগলা। কিটা 7 ফুট মানে কি, যেরকম মাপ থাকলে সেরকম আর কি, পুরানো ঘরের সাথে আর কি। হ্যাঁ, সেটা মারতে হবে নি, এটা মারি ফাটি দিয়েছে, এটা সেটা ফাটি দিয়েছে। হ্যাঁ, এ কোনটা আর সে কোনটা, আর সে আলো জ্বলছে সে ধারে, দেখো আসে ধারে উত্তর ধারে, সে কোনটা ফাটি দিয়েছে। আর সেটা গেলে প্লাস্টারটা ছাড়িয়ে দিবে, কিন্তু সেটা আড়াআড়ি পড়ে তো, মানে এই যে পিলারটা আছে তার উপরে পড়ে না। কোনটা? না সে বাঁশ বর্তমান খুলতে হবে না, খোলা আছে তো, বাঁশের নাট সব কাটা আছে, অমনি বার কিনতে পারিসবে, বাঁশ এ করা আছে না, যখন পিলার উঠবে তখন খুলতে হবে। সে কাটা আছে জানো সরঙ্গা, নাট কাটা আছে। কি কথা এই জিনিসটা এই মিস্ত্রিকে কওনি জানি না, কয়নি ঘরে, কি করে? তার মানে ঘর করে না, কি করে? আমি একটা আইডিয়া করি, 22 টাকা করলি, এটাকে 5 টাকা 3 ইঞ্চি রাখতে না,
না এটা 5 ইঞ্চি গাঁথা থেকে কথা কয় যে 5 ইঞ্চি রাখতে হবে। কেডি কবজাটা ভালো কি ধরবে? কবজাটা রাখতে হবে না। 3 ইঞ্চি গাঁথা কবজা রইবে কেমন দেখা যাবে? এই দেয়ালটা তোমার তো পাশে এই পাশে একটা করে দেয়াল ঠেকবে না, দেয়ালটা রয়ে যায়। হ্যাঁ আর সে রয়ে যাবে। দেয়ালে গায়ে রইবে তা তো ভালো এটা যাবো। হ্যাঁ না না সেটা হিতা সবনকা আমার কথা শোনা, সেটা যদি সে শর্ট প্লেয়ারটা না তুলা হিতা তাই না কিন্তু ঠিকই দা। শর্ট প্লার গাঁথলে 3 ইঞ্চি গাঁথছি একই ব্যাপার। শর্ট প্লার গাঁথলে ওটা 3 ইঞ্চি গাঁথতে হবে। ওরা 3 ইঞ্চি গাঁথলে সব নিয়ে মিস্ত্রি 5 ইঞ্চি গাঁথে, কেন 3 ইঞ্চি গাঁথি পারবে না? গাঁথা যাবে সবার 3টা হাইটা কি কাটি এটা গাঁথবে কি, আবার কালকে গাঁথবে কম 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 কাটতে হবে। ঠিক কথা এই কথা ওই জন্য সাথে আমরা গাঁথেনি। হ্যাঁ এই ধারটা একটা 10 ইঞ্চি পিলার তুলে দিয়েছে সামনের শেষের দিকটা, সামনে গেটের জন্য। আর এটা উপরে 5 ইঞ্চি দিবে গদলা ঢালাইটা, জানো তো? উপরে যে লিন্টনটা 5 ইঞ্চি দিবে গদলা শুধু, মানে যে যাবে সোজা যাবে শুধু। দিয়ে আমি বললাম না পিলারের চড়া মতো করো, মানে কিটা বুঝতে পারবেন সরকার? তোমার মাথার উপর দিয়ে যে লিন্টনটা যাবে সেটা গদলা, হ্যাঁ না না সেটা 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 উত্তর দক্ষিণে পিলার টু পিলার সামনে যে সেটা গদলা 5 ইঞ্চি দিবে, মানে শুধু যেরকম ইটার উপরে দেয় এটা সেরকম দিবে। আমি বলি, না তোমার পিলারের সাইজে দাও পুরো। এটা 7 ইঞ্চি হবে এটা। এটা না পুরো 10 ইঞ্চি চড়া হবে দিকে। 10 ইঞ্চি করবে? পুরো 10 ইঞ্চি হাতে এই সময় দিয়েছে। এটা 10 ইঞ্চি করতে হবে তো। হ্যাঁ সে করলে 5 ইঞ্চি করে দিবে এটা। 10 ইঞ্চি দিলে হবে না। না দিকে আমি করলে না এটা ঠিক হবে নি? জোড়া ম্যাচিং হবে না। 10 রডে, এটা 10 রডে। দিয়ে সে সরু করে দিবে করলে মানে শুধু 5 ইঞ্চির করে দিবে এটা। এটা কাজ হয় নাকি? 10 ইঞ্চি নেই না? দিকে আমি করলাম তোমার যেরকম বড় আছে সেরকম বড় করো। তা সেটা পাতিটা ভালো পাতি নাকি? হ্যাঁ এটা ভালো পাতিটা পড়ছে যে সেটা তার উপরটা। ফিনিশিং বাড়াও। হুম ফিনিশিং বাড়ি দাও উপরে। এটারে 5 কাটি কিটা সেটা 5 ম্যাচিং করবে। মানে এটা তো ঝুলা হিয়ার না পুরা। ঝোলা মানে কি ওটা তো বুঝতে পারিনি। দুয়ারটা বড় আছে না? হুম ঝুলা হিয়ার। লিন্টন দুটো কাটা কত ইঞ্চি হবে? 6। হ্যাঁ 5-6 ওরকম হবে আর কত। 6 কেন? 7 না? কত ইঞ্চি মারছে? 6 ইঞ্চি। 6 ইঞ্চি মারছে। হয় দিবে 6 ইঞ্চি। ওটা বেশি মার দিলে অসুবিধা হবে না। ঝুলা আছে না? তারপরে সে মার দিয়ে যাবে, এখনো মারা যাবে, এখনো অসুবিধা নেই। 3 ইঞ্চি বেশি মার দিলে করে ইটার মাপ দিলে আবার সেটা নিতে পড়ে পরে আবার সময় নেই। মানে তুমি দুয়ার মুসটা করো যে বেশি মার দিতে আর কি। আচ্ছা মা খেতে খেতে আজকে 3:30 হয়ে গেল। কি করবো, কাজ হয়েছিল, তারপরে এই বৃষ্টি সবসময় লেগে আছে, বৃষ্টি থামতে লোক কাজ করে গেল বাড়ি। হ্যাঁ তোমার কি বলে বাঘের মাসিকে আজকে খেতে দিয়েছ? বাঘের মাসি না খেলে আর রক্ষা নেই। এই কথা ভিডিওতে সবাই বলে, এ কেন খায় না, কি হয়েছে, সবাই জিজ্ঞাসা করে। ভালো হয়েছে। হুম আচ্ছা মাথা দিয়ে পটলের ঝোলটা কেমন হয়েছে হলো মাছের মাথা দিয়ে? ভালো হয়েছে। ভালো তো হবে, বড় মাথা। আমি বলেছিলাম একদম অনুষ্ঠানের মতো যেন টেস্ট হয়। বা যাবে চল যাও চল যাও। একটু কম, অত অত ওই সব সব এই তো মাছ ভাতের সঙ্গে মাখিয়ে দিয়ে দিতে খেয়ে নিচ্ছে। হ্যাঁ তার আজকে অনেকটাই দেরি হয়ে গেল, সে আসে 1:10 দিকে। হুম আর আমাদের বাড়িতে 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়, হুম তার টাইম জানা আছে। আজকে দেরি হয়ে গেছে না, এই জন্য সে দেরি করে এসছে একটু। আজকে যে আমি খেলাম, আজকে যদি টেবিলে বসে খেতাম না থাকি হুম খাওয়াটা শান্তি হতো একটু। তোমার যবে থেকে বাড়ি ভাঙা হয়েছে তবে থেকে আমার খাওয়া শান্তি হচ্ছে না। টুলের ওপর রেখে কোনো লিন্টনটা পড়ে গেলে এটা হয়ে গেলে না, টেবিলটা এখানে নিয়ে চলে আসবো, দিলে খেতে একটু সুবিধা হবে তবু।